বয়স হয়নি অথচ দেখবেন পাটি চুপসে গেছে, চোখের তলা কালি পড়ে গেছে, মেস্তার দাগে মুখ একদম পুরো ভরা। আজ আমি লাইভ রেজাল্ট দেখাবো। যদি আপনারা একবার ব্যবহার করেন, প্রত্যেকটা দাগ খুব সুন্দরভাবে আপনারা রিমুভ করতে পারবেন এবং একদিন ব্যবহার করলে 10 গুণ আপনারা ফর্সা হবে। ভীষণ সুন্দর রেমেডি। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা এই রেমেডিটা একদিন যদি ত্বকের মধ্যে অ্যাপ্লাই করেন 10 গুণ ফর্সা হবে এবং এত সুন্দর গ্লোয়িং আসবে আপনারাও এই রেমেডিটা ব্যবহার না করলে বিশ্বাসই করতে পারবেন না। যেসব বন্ধুরা একদম পুরো কালো, চিন্তা করবেন না, যদি এই রেমেডিটা যদি কন্টিনিউ আপনারা ব্যবহার করেন সাদা দুধের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবেন। চলুন এবার কি কি দিয়ে তৈরি করি এই রেমেডিটা দেখে নেব। যে উপকরণটা দেবো সেটা হলো, আমি এখানে নিয়েছি কপিকো পাউডার। কপিকো পাউডার ঠিক আমি এখানে হাফ চামচ ব্যবহার করব। এই দেখুন, এখানে আমি কপিকো পাউডার ঠিক আমি হাফ চামচ ব্যবহার করলাম। এবার আমি বলে রাখি আমাদের স্কিনের জন্য এই কপিকো পাউডার কি কি উপকার করে। দেখুন, কপিকো পাউডার ত্বকের মৃত কোষ একদম পুরো পরিষ্কার করতে সাহায্য করে। এটি স্ক্র্যাবের মতো কাজ করে, ফলে ত্বক নরম ও মসৃণ লাগে। ত্বকে ক্লান্ত ভাব দূর করে মুখে একটা খুব সুন্দর সতেজ আনতে সাহায্য করে এবং উজ্জ্বলতা বাড়ায়। যদি আপনারা কপিকো পাউডার যদি ব্যবহার করেন, ত্বকের রুক্ষ ভাব কিন্তু একদম পুরো কমাতে সাহায্য করে এই কপিকো পাউডার। এর যে উপকরণটা নিয়েছি সেটা হলো বেসন। বেসন আমাদের কিন্তু স্কিনের জন্য ভীষণভাবে উপকার করে। দেখুন, আমাদের স্কিনের মধ্যে এত পরিমাণে ময়লা বা তেলচিটে হলে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে এবং আমাদের স্কিনের যে মৃত কোষ সেটাও দূর করে দেয়। এত সুন্দর একটা ন্যাচারাল গ্লো আনতে সাহায্য করে এই বেসন, কিন্তু ভীষণভাবে উপকার করে। এখানে নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ কস্তুরি হলুদ গুঁড়ো। যদি আপনাদের কাছে কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে তাহলে কিন্তু কাঁচা হলুদও ব্যবহার করতে পারেন। এবার বলে রাখি, হলুদ গুঁড়ো কিন্তু আমাদের প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে। ব্রণ বা দেখবেন কালো যে স্পটগুলো তুলতে কিন্তু আমাদের সাহায্য করে, ত্বকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আর ত্বককে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে আমাদের এই হলুদ গুঁড়ো। চামচ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে ঠিক আমি এইভাবে মিশিয়ে নেব। সরি, এখানে 1 চামচ নয়, হাফ চামচ নিয়েছি। আপনারা 1 চামচও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি হাফ চামচ চালের গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার বলে রাখি, চালের গুঁড়ো প্রাকৃতিক ক্লিনজারের মতো কিন্তু কাজ করে। ত্বকে অতিরিক্ত তেল ময়লা পরিষ্কার করতে সাহায্য করে, ত্বককে মসৃণ ও উজ্জ্বলতা দেখাতে সাহায্য করে, ত্বকের দাগ হালকা একদম পুরো রিমুভ করতে সাহায্য করে কিন্তু আমাদের এই চালের গুঁড়ো। রান্নাঘরে কিন্তু থেকে যাই গো, তুমি হ্যাঁ যে বানাচ্ছো ফ্রেশ পাট, হ্যাঁ, কিন্তু আমাদের রান্নাঘরে হাতের কাছে সব থাকে। আমি একটাই কথা বলতে চাই, আমি এখানে যে ন্যাচারাল যে ফ্রেশ প্যাকগুলো বানাই মুখের জন্য বা দেখবেন আমাদের চুলের যে রেমেডিগুলো, আমি কিন্তু চেষ্টা করি সবসময় আমাদের হাতের কাছে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো নিয়ে, যাতে আমাদের বন্ধুদের বাইরে থেকে কিছু জিনিস কিনে না এনে ব্যবহার করতে হয়। এখানেও সেম, আমি যে রেমেডিটা বানাচ্ছি প্রায় কিন্তু সব আমাদের রান্নাঘরেই থাকে, কফি থেকে শুরু করে বেসন, চালের গুঁড়ো। নিয়েছি পাতিলেবু। পাতিলেবু রস আমি ঠিক 1 চামচ ব্যবহার করব। আমি 1 চামচ পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার ভালো করে এই উপকরণটা এইভাবে মিশিয়ে নেব। এবার বলে রাখি, পাতিলেবুর মধ্যে কিন্তু প্রাকৃতিক ভিটামিন সি থাকে, যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ত্বকের অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে, মুখের দাগ বা কালচে দাগ একদম পুরো রিমুভ করতে সাহায্য করে, ত্বককে সতেজ ও পরিষ্কার রাখতে সাহায্য করে এই পাতিলেবুর রস। দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল। এবার বলে রাখি, গোলাপ জল আমাদের ত্বকের জন্য কি কি উপকার করে। গোলাপ জল ত্বককে ঠান্ডা ও সতেজ অনুভূতি করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে, জ্বালা বা লালচে ভাব একদম পুরো কমাতে সাহায্য করে। প্রাকৃতিক টোনার হিসাবে কিন্তু আমাদের গোলাপ জল ভীষণভাবে উপকার করে। এখানে গোলাপ জল আমি আরও 2 চামচ ব্যবহার করেছি, টোটাল 3 চামচ ব্যবহার করলাম। এবারে সবার শেষে দিয়ে দেবো গ্লিসারিন। গ্লিসারিন ঠিক আমি এখানে হাফ চামচ ব্যবহার করলাম। এবার বলে রাখি, গ্লিসারিন আমাদের ত্বকের জন্য কি কি উপকার করে। দেখুন, ত্বক নরম ও মসৃণ রাখে। গ্লিসারিন ত্বকের শুষ্কতা কমিয়ে ত্বককে একদম পুরো নরম রাখে, আর্দ্রতা ধরে রাখে এবং ত্বকের উজ্জ্বলতা দেখায়, ত্বকের স্বাস্থ্য রাখে, ত্বককে এত সুন্দর মসৃণ এবং সতেজ রাখতে সাহায্য করে। আমাদের এই গ্লিসারিন ভীষণভাবে কিন্তু উপকার করে। এসব বন্ধুদের বয়স হয়নি তার আগে দেখবেন আমাদের ত্বক একদম পুরো কুঁচকে গেছে, সেই সব বন্ধুরা কিন্তু বেশি করে এই ঘরোয়া রেমেডিটি বানিয়ে ব্যবহার করবেন। এবার আমি প্র্যাকটিক্যাল ভাবেই দেখাবো।
এইভাবে হালকা হাতে ম্যাসেজ করতে হবে। ও মেখে নিস। একটা পিওর কাপড় নিয়েছি সুতির, তো এইভাবে ভালো করে হালকা করে গরম জল নিয়েছি, নিয়ে জলটাকে একটু এইভাবে চিপে নিতে হবে। এবারে দেখুন, যেহেতু আমার এখানে 15 থেকে 20 মিনিট নাই বা হোক 10 মিনিটের মতো আমি রেখেছি, এবার আমি এই যে রেমেডিটা রিমুভ করব, কত সুন্দর যে আমার ত্বকটা হবে আপনারা শুধু প্র্যাকটিক্যালভাবে দেখতে থাকুন। এই দেখুন কত সুন্দর ত্বকটা হয়েছে, শুধু দেখুন। চকচক করছে গো। দিদি বলো, কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই দেখুন, এবারে দিদি আর কি রেমেডিটা রিমুভ করবে। এই দেখুন দিদিরও ত্বকটা দেখুন কত কত সুন্দর সুন্দর গ্লো দেখো। দিচ্ছে, দেখো দিদি। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর। মুখের মধ্যে যে আচ্ছা আমাদের রোদে পড়া ট্যান বলুন বা ব্রণর দাগ বলুন, বা দেখবেন আমাদের গোড়ালি ফেটে যে ফাটার ভিতরে যে ময়লাগুলো থাকে, সেটাও কিন্তু আমাদের রিমুভ করতে সাহায্য করে এই রেমেডি। আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হলো এখানে আমি নিয়েছি 1 চামচ খাঁটি নারকেল তেল। নারকেল তেলটা দিয়ে দেবো। এবার বলে রাখি, নারকেল তেল ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজার করে, ফলে আমাদের ত্বক এত সুন্দর নরম ও মসৃণ থাকে। এবং নারকেল তেলের মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ, যা ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে। ত্বকের শুষ্কতা ও খসখসে ভাব একদম পুরো কমিয়ে খুবই উপকারী ত্বক আমাদের এত সুন্দর গ্লো করতে সাহায্য করে। কি বলবো বন্ধুরা, আপনারা কিন্তু নারকেল তেল অবশ্যই এই রেমেডির মধ্যে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমি প্র্যাকটিক্যালভাবেই দেখালাম, আপনারা অবশ্যই এই রেমেডিটা বাড়িতে একবার হলেও বানিয়ে ব্যবহার করে দেখবেন, ভীষণ ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। দিদি বলো, তুমি এই যে রেমেডিটা ব্যবহার করলে তোমার স্কিনটা কি অনুভব মানে তুমি কি অনুভব করতে পারছো বলো? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, হেভি হয়েছে। নরম সফট নরম হয়েছে সব। এবং কত সুন্দর হ্যাঁ, গ্লো দিচ্ছে। খুব সুন্দর। হ্যাঁ, খুব আর সুন্দর যেহেতু আমাদের হাতের কাছে থাকা উপকরণ উপকরণ। কিন্তু। খুব ভালো হয়েছে। তুমি আমার বন্ধুদের কাছে বলো যে বাড়িতেও আপনারা সবাই হাতের কাছে তো সব সময় থাকে, বন্ধুদের তো বলছি তো, হ্যাঁ, হাতের কাছে সব জিনিস তো থাকে, তোমরা বাইনে মুখের মধ্যে ব্যবহার করে ব্যবহার করবে, দেখবেন, খুব সুন্দর খুব রেজাল্ট সুন্দর পাবেন। হবে। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।